বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম সুন্দর মিষ্টি আর একটা ভিডিও নিয়ে। তো রিলসগুলো দেখেছো, আমার জন্মদিনে মেয়ের বাবা কোথায় ঘুরতে নিয়ে গেল, কী খাওয়ালো, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সময়ের অভাবে এডিটও করে রাখতে পারি নাই, আজকেই এডিট করব, আজকেই পোস্ট করব। তো যাই হোক, এখন চলে আসছি আমরা আরমানিয়া হোটেলে, মুক্তা প্লাজারে। তো যাই হোক, মেয়ের বাবা হচ্ছে আমাদেরকে আজকে খাওয়াবে। কোনো কেক কাটা হবে না, কেননা আমার মানে মেয়ের বাবার বা আমার ওরও পছন্দ না, আমারও পছন্দ না। মানে কেমন একটা লাগে, এত বড় হয়ে গেছি, এখন তো আর ছোটো বাচ্চা নেই, মেয়েরাই তো অনেক বড় হয়ে গেছে। তো এত বড় বয়সে কেক টেক কাটা, এই হাবিজাবি, এগুলো ভালো লাগলো না। মেয়ের বাবা বললো তারপরও যে কেক নিয়ে আসে, আমি বলছি না কেক আনতে হবে না, বললো যে ঠিক আছে তাহলে থাক, চলো আমরা বাইরে যাই খাওয়া দাওয়া করে আসি। বললাম ঠিক আছে, এটা সমস্যা নাই, কিন্তু এই কেক ফেক কাটা একদমই আমার ভালো লাগে না। তো যাই হোক, চলে আসছি হোটেলে, আরমানিয়া হোটেলে খেতে। এখন আমরা খাবার অর্ডার করে বসে আছি। ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করি, মানে এই মুহূর্তটা একটু শেয়ার করি। আর এই যে আমার দুই মেয়ে তো খুশি, ভীষণ খুশি। বাচ্চা কাচ্চা কিন্তু বাইরে খেতে যাওয়া বলো, ঘুরতে যাওয়া বলো, এগুলো পেলে ভীষণ পরিমাণে খুশি হয়। ওদের আসলে আলাদা রকমের ফিলিংস থাকে এর মধ্যে, বাইরে যাওয়াটাই। আর প্রচণ্ড গরম, দেখো সোয়েটার পরে আসছি, কিন্তু এত গরম এখানে কি বলবো। পরে বললাম ফ্যানটা দিয়ে দিতে। মেয়েরা যেহেতু সোয়েটার পরে আসছে, মেয়ের বাবাও, আমি পরি নাই অবশ্য, বোরখাই পরেছি শুধু। সে কারণে আবার স্ট্যান্ড ফ্যান ছিল, ওইটা দিয়ে দিল, যে অনেকেরই আবার সমস্যা হতে পারে এসি দিলে। তো ফ্যানটাই দিলাম, আপনারা শুধু বাতাস খান। তো ভালোই লাগলো, মিষ্টি মিষ্টি ঠান্ডা, মানে মিষ্টি মিষ্টি বাতাস খাচ্ছি, অল্প অল্প গরম, সব কিছু মিলে ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, খাবার অর্ডার করে সময় যেন আর যাচ্ছে না, এটাই হয়। আমি মেয়ের বাবাকে বলি যে এরপরে, মানে যতবার আসি ততবারই বলি যে এরপরে যখন খাইতে আসবো তুমি আগে এসে অর্ডার করবো, আমরা এসে খাবো। বলে যে না, তাহলে তো আর মজা হবে না, একসঙ্গে সবাই বসে গল্প করতে করতে খাবার হবে, তারপরে খাবো, এটাতে বেশি আনন্দ হয়। তো যাই হোক, ওর কথাটাও খুবই সুন্দর, ভালো কথাই বলছে। আসলে আমরাই আর ধৈর্য নাই আমার হয়তোবা। তো যাই হোক, এর মধ্যে দেখো চিকেন থাই স্যুপটা চলে এসেছে। আগে আমরা স্যুপ খেয়ে নিব, তারপরে চাউমিন খেয়েছি আর স্যুপ খেয়েছি। তো এটাই হচ্ছে আমাদের আজকে খাবার। আর এই যে দেখো, স্যুপটা খেতে মেয়েরা শুরু করে দিছে, আমরা মানে নিচ্ছি আমাদের প্লেটে, মেয়েদেরকে আগে দিল মেয়ের বাবা যে তোমরা খাওয়া শুরু করো। আর আমি বললাম যে আমি ভিডিওটা করে নেই, আমারটা একটু পরের দাও, কেননা ছোটো পাত্রে দিলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা স্যুপ খেতে কিন্তু ভালো লাগে না, গন্ধ লাগে। গরম গরম, যত গরমই হোক ফু দিয়ে খাবো। আমার ওই মানে একদম গরমও খেতে পারি না, একদম ঠান্ডাও খেতে পারি না। তো যাই হোক, স্যুপ অবশেষে দেখো খাওয়া শুরু করলাম। আর আমার খুবই পছন্দের খাবার স্যুপটা। চাউমিন খুব একটা পছন্দ করি না, খাই মানে খাই না যে তা না, কিন্তু স্যুপ ভীষণ পছন্দ করি, প্রচুর স্যুপ খাই আমি। হয়তো বা এই কারণে এরকম মানে কি বলবো, যে কি বলে ঢাব্বুস মোটা হয়ে যাচ্ছি স্যুপ খেয়ে খেয়ে, পুষ্টির খাবার খেয়ে খেয়ে। তো আমি বাসায়ও অনেক স্যুপ রান্না করি, প্রায় আমি স্যুপ বানাই, স্যুপ বানিয়ে বানিয়ে খাই, মেয়েদেরকে খাওয়াই, মেয়েরাও অনেক পছন্দ করে, সবচেয়ে বেশি আমার পছন্দ, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, স্যুপ খাচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আবার মানে কি বলবো, তোমাদের সব কিছু শেয়ার করলাম। আর দেখো, আমার হাত থেকে একটু পড়ে গেল, সেটা আবার মানে ফেলে দিচ্ছি। তো স্যুপটা খাওয়া হওয়ার পরপরই আমরা বসেছিলাম না, খাওয়া হওয়ার পরপরই হচ্ছে কি বলে চাউমিনটাও নিয়ে এসেছে। আর মেয়ের বাবা আমাকে বলতেছে একটু খাইয়ে দিতে, ইচ্ছা করতেছি কিন্তু লজ্জাও পাইতেছি, কেননা আজকে ভালোই মানে প্রচণ্ড পরিমাণে ভিড়ই ছিল, অনেক লোকজন খেতে এসেছে, সন্ধ্যার দিকে তো বেশি হয়। তো বলতেছে আমি খাইয়ে দিব তোমাকে, ভাবতেছি কিন্তু আমার লজ্জা লাগতেছে। আমি বললাম দাও না, দাও প্লিজ, আমি একটু ভিডিও করি, তুমি খাইয়ে দাও। বলতেছে না ভিডিও করো না, তাইলে খাওয়াই দিব না, সেটা নিয়েই আবার তর্ক করতেছি। ও বলতেছে ভিডিও না করলে খাওয়াই দিব, আর ভিডিও করলে খাওয়াই দিব না। বললাম যে না, আমার যেটা যেটা ঘটতেছে, যেটা যেটা ঘটবে সবই তো দেখাইতে হবে, সবই দেখাবো, খাইয়ে দিবা সেটা দেখাবো না, এটা কি কখনো হয়? সমস্যা কি, লজ্জা কিসের? তুমি তো আর অন্য কাউকে খাইয়ে দিতেছো না, তুমি কি পর কাউকে খাইয়ে দিতেছো যে তোমার এত লজ্জা লাগবে? তো এই তর্ক করতে করতে অবশেষে মিনিস্টার আমাকে খাইয়ে দিল। তো ভালোই লাগলো বরের হাতের স্যুপ খাইতে নিজের জন্মদিনে। তো এটাই হচ্ছে বড় গিফট, যে আমাকে খাইয়ে দিল। এর চেয়ে বড় গিফট হয়তো পৃথিবীতে আর মানে হয় না আমার কাছে। এটাই বিশাল কিছু, ভীষণ আনন্দিত আমি, ভীষণ খুশি।
তো যাই হোক, আমি মেয়ের বাবাকেও খাইয়ে দিয়েছি, কিন্তু সেটার ক্যামেরার মধ্যে বন্দি হয় নাই, কোনো একভাবে মিস্টেক হয়ে গেছে, হয়তো বা মেয়ের মানে ক্যামেরা চালু করি নাই তখন খাইয়ে দিয়েছি, এরকমভাবেই হয়ে গেছে হয়তো বা। আমার মানে খুঁজে পাচ্ছিলাম না এডিট করার সময়। তো যাই হোক, সামনে তো ওর জন্মদিন, তখন ওকে খাইয়ে দিব, সেটার ভিডিও অবশ্যই করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বক বক করতে করতে এরই মাঝে চলে আসলো চাউমিন। চাউমিনটা ভীষণ টেস্টি হয়েছিল, আমি খুব পছন্দ করি না, তবুও খেয়েছি অনেকটা, কিন্তু আমরা শেষ করতে পারি নাই। এই 4 জন মিলে এই দেখো কতটাই চাউমিন আছে এখানে, তবুও শেষ করতে পারি নাই, আবার প্যাক করে বাসায় নিয়ে গেছি। আর হচ্ছে তোমার কি বলে, এই যে কাজু বাদাম ছিল, তো কাজু বাদামটা আমার বেশি পছন্দ, সে কারণেই হয়তো ভালো খেয়েছি। আর এই যে খেতে পারি নাই তাও ভুল হবে বললে, ওই যে তোমার কি বলে, আগে স্যুপটা বেশি খাওয়া হয়ে গেছে, সে কারণেই হয়তো বা খাওয়াটা কম হয়েছে চাউমিন। কেননা স্যুপ তো প্রচণ্ড প্রোটিনের জিনিস, প্রোটিনযুক্ত জিনিস, সেটা অবশ্যই তোমরা জানো। তো স্যুপটা খেয়ে পেটটা ভরে গেছে, সে কারণে চাউমিনটা কম খাওয়া হয়েছে। খেয়েছি অনেক মজা করে, কিন্তু সবটা শেষ করতে পারিনি, এটাই বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানি না, অবশ্যই ভালো লাগলে জানাবে। আর আমরা মানে পরপর ঘোরাঘুরি, জন্মদিন, অনুষ্ঠান, এগুলোর ভিডিওই বেশি যাচ্ছে। ইনশাআল্লাহ কাজ করব, সংসারের প্রতিদিনের যে আমার রুটিন সেটার ভিডিও অবশ্যই পাবে, সেটার ভিডিও করব। আর এখন তো আর ভিডিও নাই ওরকম, প্রতিদিন আজ ভিডিও করব কাল পোস্ট করব, ডেলি মানে ডেলির ভিডিও ডেলি পাবে তোমরা ইনশাআল্লাহ। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করে দিব, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে হবে। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই খুব খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।